বাজান আমাক সাইকেল কিনা দাও তাড়াতাড়ি, সেই সাইকেলে চইরা জামু শ্বশুর বাড়ি। বাজান আমাক সাইকেল কিনা দাও তাড়াতাড়ি। ভাই হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কি করো? ও সাইকেলের খালি চেন পরে, চেনটা তুললাম। কি হয়েছে? ভাই তুমি তো জানো দুনিয়ার মধ্যে আমার কেউই নাই, তা দেশে থেকে কি করি? হ্যাঁ এই জন্য আমার বাড়ি চালাটা আছে না 4 শতাংশ, ওইটা কোনো রকম রাইকে ক্ষেতের মধ্যে যা ছিল 34 শতাংশ একটা জমি, হ্যাঁ। এই শেষ সম্বর জমি জ্বালা বেঁচে আলাইছি। কে জমি বেচলি কে? এই জমি বেইছে বিদেশ যাম। বিদেশ যাবি? কোন দেশ? সৌদি আরব। সৌদি আরব আছে, ভালো আছে। উনু যামু নবীর দেশ, উনু থাকমু, কামও করমু, 10-20 বছর থাকি আইগে। দেশে কেউ না, দেশে কার মায়া থাকি, কামে রোজগারও হবো, টাকা পয়সা বেশি করে আই না, তারপর একটা বিয়ে শাদী করবো। দেখো না আগের বউটা, আমার কোনো দোষ আছিল তোমরাই কও? না আসিল না, কিন্তু এলা ত্রুটি আসিল। যাই হোক ভাই, ভুল ত্রুটি সবারই থাকে, কারণ বউ থুয়ে গেছে গা, এই দেশে কার মায়ায় থাকুন। তাহলে যাই হোক, অন্য কথা বাদ দাও। তা জমিটা বেচছি না 7 লাখ টাকা। তা যে চোরটা হইছে, শীতের কাল, পোলা আবার নেশাপাতি করে, সেদিনকে বলে মকবুলের বাইর থেকে সয়াবিন তেল, তারপরে ওই যে হাড়ি বাতিল না বলে চোর করছে, কিচ্ছু থুইতেছে না, সবকিছু চুরি করে। ফল মডার গরু ছাগল যা পায় তাই চুরি করে। 7 লাখ টাকা আজকে টাকা দিল ওই যে মিয়া। নেটেহা হ্যাঁ, তা ভাই আমি বাইর হওয়ার সাহস হইতেছি না। তোমার বিল্ডিং বাড়ি, তোমার ভাই দাহাইতাবো না, চোরাবো না, তুমিও দিলে ভাই আমার দেশে আমার টাকা করে থাও। দালালের হাতে কথা চলতেছে, দালাল যেদিনকে টাকা চাবো সেদিনকে তোমার কাছে আমি চাই নিয়ে যাবনি। হ ভালো কাম করছস। দেশে থেকে কি করবি? কাম কাজ তো নাই কে। বিদেশ যা, যা মেলা দেখা কামাই টামাই করে আয়া হেরা পরে আরেকটা বিয়ে শাদী করে নিবি, বেজাল শেষ। হ্যাঁ, তোমরা দেখে শুনে আমাকে বিয়ে করাবো একটা। আচ্ছা ঠিক আছে তাহলে। টাকা ভাই আমার দেশে দিলাম, যত্ন রাখো। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। আমার আজকেও লাগতে পারে, কালকেও লাগতে পারে, 3 মাস পরেও লাগতে পারে। যখন লাগবে তখন নিয়ে যাবি, আমি নিয়ে ঘরের মধ্যে থুইকে ভালো করে। ঠিক আছে ভাই। আচ্ছা যা। 7 লাখ টাকা, বাপরে বাপ। জুলেখা, তুমি আমার তো এই ব্যাপারটা করা হইলে, আমি এতই বড় হয়ে গেছি গে, তুমি আমার দেখে নিজ দিয়ে নেমে যাও, আমার মেয়ে চাও না? হ্যাঁ, দালাল আমারে খবর পাঠাইছে, আজকে যদি টেহা দেই আগামী 15 দিনের মধ্যে আমার সৌদি পাঠাবো। শোনো জুলেখা, আমি তোমার এখনো অনেক ভালোবাসি, তুমি ফিরে আহো, আমার দরজা তোমার জন্য খোলা, তুমি আহো, আমি আর বিদেশ যাম না। 7 লক্ষ টাকা দিয়ে আমি ব্যবসা করবো, আমি ভালো হয়ে যাবো গা, একসাথে আবার আমরা সুখে সংসার করবো। জুলেখা, কি হলো জুলেখা, কথা কও না কে? শালি থু। কেনা বন্ধ করলি কে? বদনামি শুরু হয়েছে নাকি? না আমার আসলে খুব শক্ত, এই জন্য ওই গান দিয়ে হেরা এনে আমি মানে মজা নিতেছি। তা ভাই, হ্যাঁ ওই যে আমার বিদেশ যাওয়ার কথা যে, হ্যাঁ। তা দালাল তো খবর পাঠাইছে, কবে যাবি? এই টাকা পয়সা জমা দিলে সবকিছু রেডি, 15 দিনের মধ্যে আমাকে পাঠাবো। ও তা মানে টেহা লাগবো? হ্যাঁ, টাকাটা দিলে নিয়ে আহ। আচ্ছা তো ভাই, আমি টেহা নিয়ে যেতেছি, থাকিস। আচ্ছা।
নয়ন এই যে আনছি। আচ্ছা হ্যাঁ তা দালাল ভালো তো? হ্যাঁ বালা বিশ্বস্ত। ও টেহা পয়সা আমার মাধ্যমে না তো? না না পরিচিত আত্মীয়ের মধ্যেই। আচ্ছা দেখে হলে দেশ টেহা পয়সা তাই করতেছি। ঠিক আছে না স্যার? কিরে ভাই এবাকে এবাকা মানে কি বে? টেকো ওই যে তুই যা দিছস তাই আছে। আমি দিছি কাগজের টেহা এ নাকি কাটলের পাতা ছাগল খুব ভালো খায়। এই বাটপার, আমার জমি বেচা টেহা 7টা বাট দিলে 7 লক্ষ টেহা আছিল। টেহা হরাই দিয়ে তুমি কাটলে মাথা ভরে দিছ, আমি না মাইনা টেহা দে। হাট, কিসের টেহা দেয়? তুই যেবা বাস করতেছস আমি হেবা বাস করে থুইছিলাম, এখন কইতেছস টেহা আছিল না? যা ছিল তাই এলু। খবরদার মিছা কথা কবি না। আমি যদি কাটলে পাতা হুই দেই তোরে বাস্ক দেই, কাটলে পাতা এখনো তাজা আছে, পাতা হুকে চুন চুনে লাগলো নি। টেহা ভালাও। হ্যাঁ এটা বুদ্ধি করছি একটা। তুই যেবা দিছস আমি হেবাই নিয়ে ফিরে থুইছিলাম, সব টাটকা আছে, এখনো হুকে নাই গা, টাটকাই আছে। বাটপার, তুই আমানত খেয়ানত করছস। তুই সোজা কথা শুনবি না, মাত ভরে বুকলে চল। নু। নু যাই, আমার সব সাহস আছে, আমি কোনো অপরাধ করি নাই গে। আয় যাই, আয় বাদ বুঝাই, আয় আয়। মহিলা বেশি মতো না কান্দা, তারপরে কি হলো এটা ক। আমার জমি বেচা টেহা, আমি বিদেশ যামু। চোর বাটপাড়ার উৎপেতে আমি ওর কাছে জমা দিছি। 7টা বান্ডিলে আমার 7 লক্ষ টেহা আছিল। এ শালা বাটপার, টেহা হরাইয়া কাটলের পাতা ঢুকাই দিছে। আজকে আমি টেহা চাবার আইছি, দেই কাটলের পাতা। এই কামটা কিন্তু ঠিক করছে না আমি এটার পক্ষ বিচার চাই। আহা মাগো সাপ, আমি বুঝুন নাই কে বুঝা গেলে। মনে করুন যে ওর যে বাস্কটা আছে, ওর বাস্ক যাবে আসলো আমাকে হেবাই দিছে, আমি খুইলে পর্যন্ত দেখি নাই কে, না দেখে সাত সাত নিয়ে ফ্রিজের মধ্যে থুয়ে দিছি। আজকে আইসা আজকে দিছি, এমন করতেছে টেয়া আসলো কাটলের মাথাকে, এটা আমার দোষ। মাদশা বুনেন, 7 দিন আগে আমি টেহা থুবার দিছি। এই 7 দিনের কাটলের পাতা যদি লইয়াই থাকে, এই কাটলের পাতা এখনো টাটকা আছে। মনে হয় যে আজকে উঠি ঢুকাইছে। কি ভাই টাটকা থাকে আপনি কই? কথা তো ঠিক বাঁচতে। আহা মাগো সাপ, কথা ঠিক কিভাবে করে? ফ্রিজ শুনুন না, ফ্রিজের মধ্যে যদি আমি একটা জিনিস ধুন টাটকাটা, সেই জিনিসটা 1 মাস পরে খুলে রাখবেন হেবাই টাটকা আছে। তা আমি ওই জিনিসটা 7 দিন আগে থুইছি, টাটকা থাকবো না তো হুকাই যাবো গা, বুঝুন নাই? এটাও কথা ঠিক বাঁচতে। মাতবরের গোষ্ঠী মারি। এই বেদ্য, এই বেটা বেটা তুই গেলাম তোরে। আলার বেটা, আমার 7 লক্ষ টাকা, আমিও কই উনুও তুই কস ঠিক, উতিও কয় তুই কস ঠিক। সবার বেটা তোর নাচতে লাগে। এ বাস্তা, তোর মাতবরের কিন্তু গোষ্ঠী মারমু শালা। আমি এলাকার মোড়ল। মরক তুমি মরক মরক শালা। কত কত করে খাওয়া মারাও বাড়ি বাড়ি বাড়ি। আমার বেদ মারাস তোর একদম এনকদম লাগতে তুলমু। শালার বেটা মরল, তোর মরলের কাম নাই। আমি উকিল ধরে মামলা করবো তোর নামে। শালা বাটপার কোনো গের তোর নাম দিমু। শালা বাটপার টেয়া খাইছে ওর কাছে না, মনটা নাচতি মারিস আমার বেটা। দেখ দেখ ওই বাস্তা, কি পরিমাণ বেদ্য! আমি একজন এলাকার মোড়ল, আমারই গায়ে হাত দেয়, এত বড় সাহস! হ্যাঁ আসলে কাজটা অতি খারাপ করার নিঙ্গা আনে না, তুমিও হুকুন তুমিও হুকুন, হ্যাঁ ঠিক ঠিক বেশি করে আলাইছুন। বাইস্তা তুমি আবার করলা, হ্যাঁ নিন্নে তো দেখে আসলেই বেদ্যপ। আমি একজন মোড়ল মানুষ, আমার গায়ে হাত দেয়, এটার আমি পক্ষ বিচার করিয়া থাকবো। আমি সবই তো শুনলেন উকিল সাহেব, আমার জমি বেচা 7 লক্ষ টাকা, আর এই টাকা ওই বাটপার শালা মাইরা দিছে। আন্ডে একটা কঠিন মামলা দিয়ে দেন। হ্যাঁ চুপ করো, কইলেই কি মামলা দেওয়া যায়? তুমি জ্বরে টেহা দিছো, কোনো সাক্ষী আছে? না, কোনো সাক্ষী নাই। সাক্ষী যেহেতু নাই, এটা বুদ্ধি দিয়ে খেলা লাগবে, এটা বুদ্ধির খেলা। আনে কি করে খেলা বাচ্চান খেলান গে, কিন্তু আমার টাকা আইনা দেন। শোনো, তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দেবো, সুযোগ বুঝা বুদ্ধিটা কাজে লাগাবা, তাহলে তুমি টাকাটা পাওয়া যাবা। কি বুদ্ধি কোন? চক্কু কিনে দিছি, তুমি খাবা। আর দুষ্টুমি করে না, বাবা কইছি দুষ্টুমি করে না।
ওই যে ছাগল ওই যে ছাগল দেখছো কি ভাই হ্যাঁ পোলা নিয়ে এনে কি করো হে কথা কইস না রে খেতে কামলা হবো এখনো খোঁজ খবর নাই কে তা পোলা হাতে করে নিয়ে আইলাম পোলা হাতে করে নিয়ে এলে পোলা থুয়া হ ভাত তো কেউ নাই কে তোর ভাবি তো বাইর নাই বাবা কে এখন গেছে তোর বাবু যে ডিগ্রি না কি পরীক্ষা কয় এই ডিগ্রি পরীক্ষা দিবার গেছে বাবা 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 যেটা খুলছে বড় লেহাপড়া করে দেছো না লাইন করে ভাগবো তুই বুঝবি কি কষ্ট মষ্ট লেখাপড়া করাইতেছি ডিগ্রিটা কমপ্লিট করাইয়া একবার মাস্টার একটা চাকরি নিয়ে দেবো দিয়ে পায়ের উপরে পাও তুলে বয়ে বয়ে খাম ওরে বাবা চাকরি পাইলে তো তোমার গুনবই না ভাগবো আরো আরো তাড়াতাড়ি হ্যাঁ তোর কাছে দেখে আমারটাও যাবো না তোর মতো দুর্বল আমি না তোর মতো দুর্বলতা আমার নাই কে বেলা 12টা বাজে আরো কামলাবো মনে করছ নিজে নেমে বড় হেরি তো করবার চাইতেছি পোলা নিয়ে আসি আচ্ছা দেখি কামলা না আইলি গেলে নিজেই নামু আমি বাইর ফিরি আছি কাম কাজ নাই যদি চাও পোলা আমার কাছে দিয়ে আইয়া কাম করার পাও বুঝছো বাবা সালার কামলা হ্যাঁ কামলা আইলো না তেল ধরছেন হ্যাঁ তেলটাই সারার কথা আছে কখন আমি কোথা লাগলাম না এখন আর দিয়ে সরার লাগতেছে খালি আর একটা দিন আহিস মাছটি মারমু কামলা কোন দিন নাকি হেঁটেই দেখমু দেখি বলা ময়না করে গেল ময়না দেখছো দেখছো আয় 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 দেখছি তাহলে হ্যাঁ দেখছি কোন অবস্থা দেখ দেখ নেড়া বেড়া করে হালাইছে হাই রে হাই হ্যাঁ এক নিয়ে করে কাম করা যায় সোনার খেতের মধ্যে কালকে পানি দিমু আজকে না না সবাই কাম হবো কালকে পানি দিবার পাবো থুই করে আনাই হ্যাঁ ওহো নয় না করলে তুই বাচ্চা একলাই যাই ননের বুগলে তুই আহি চলো তোমার কাকা বুগলে যাই আও 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 চলো নয়ন 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 হ্যাঁ কেরা হ্যাঁ ভাই কিসে আরে হে কথা কইস না ময়নার যন্ত্রণা কাম কাজ কিছু করা হইতেছি না তুই না কইলি তুই ফিরে আসস এই জন্য ময়নাক নিয়ে এলাম তুই এলাম নিয়ে ঘোরাঘুরি কর এখন ঘুমাবো আমি কাম কাজ শেষে ময়না গায়ে নিয়ে যাই রো ও এই কথা দেওতা যাও যাও তোমার কাকা হয় কাকা আমার শোনা বাবা ওই আমার তোমার মা পরীক্ষা দিবার গেছে আবো 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 ওই আমার পাখি ভাই তুমি নিশ্চিন্তে কাম করো যাও আমার পোলাপন হাতা পাতা করতে ভালো থাকে জানোই তো আমার কেউ নাই আচ্ছা ঠিক আছে যা 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 আমি কাম শেষ করে আয় নিয়ে গেতাছি হ্যাঁ আচ্ছা যাও আচ্ছা। তুমি সারাদিন কাম করো আমি সারাদিন নিয়ে থাকবো ঠিক আছে আমার শোনা বাবা নিয়ে আল্লাহ ঘুরেন দে এখনই ঘুমাবো আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা নয়ন আমার কাম শেষ যা ময়না নিয়ে আয়গা ধরো আমি একলা মানুষ এত সাত করে একটা মাছের চাকা ভাজি করছি তোমার জাইরা পোলাইটা খাইয়া তুইছে বাড়ির মধ্যে আজ্ঞা একবার বিনাশ করে লাইছে এত জাইরা থাকে পোলাহান থাকগা ছোট মানুষ বুঝতে নাই গিয়ে খাইছে আর ছোট মানুষ আঁকবই তো যা যা মাফ করে দেশ যা মন খারাপ করিস না ময়না নিয়ে আয়, যা 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 আরে ভাই ময়না নিয়ে মনে এই যে তোমার ময়না ইয়ার কি মানুষ কে এটা বিলে আহি আমার ময়না বকিব করে যা যা আমার পোলাপ নিয়ে ঘর মা বানাইছে খিদা লাগছে আমার দুধ খাবো তাড়াতাড়ি যা আরে ইয়ের কি আমি করতেছি না তুমি করতেছ তুমি আমাকে যা দিছো আমি তাই ফেরত দিছি এটা ময়না না তোমার পোলা না বিলের বাচ্চা এটা তুমি জানো দেখছি তাহলে আবার ইয়ে কি করতেছস ফাজলিমি করিস না যা ময়না নিয়ে আয়, যা পোলাপ নিয়ে আয়, যা আরে হারা আমাকে যা জমা দিছো তাই ফেরত দিছি কি এর কি করবো এর কি করার সময় আছে আমার বউ গেছে আমার আমি বিষাদে বাঁচি না এর কি করবো আমি আমার শুদ্ধ আছে আমার পোলাক নিয়ে জানি করবি লাগে আমার পোলাক নিয়ে আয় ইয়াকে তোর পোলাক নিয়ে আয় ওরে আমার সোনা গো আমার টেহা নিয়ে যাই আমি করছো কে কে নিয়ে জানি মানে তুমি কিভাবে করে ভাবলা 1 মাস আগের ঘটনা আমি এত সহজে ভুলে যাবো হ্যাঁ আমার কাগজের টেহা যাবে করে কাটলের পাতা হয়ে গেছে গা তোমার পোলা করে বিলাই হয়ে গেছে গা আজকে বুঝো নাই না না আমার পোলাক দিবি না তুই দিবি না আমার টেহা দাও হন এই যে তোর বিলাই নাই আমার পোলাক দিবি না তুই তোর আমি দেখে গেছামু আমি আইনি মাত্র বলে যাবো না মাত্র বলে যাম না ওই মাত্র তোর মুই কয় আমার মুই কয় আমি উকিলের মুখে কাটাছি কি বড় কথা তুই আমার পোলা নিয়ে তুই হজম করবি এত বড় শান্ত একদম আমার আলাবু কি বলছ আজ আমি নিয়ে যেতেছি আমি মানুষ এ পোলা নিয়ে যা এ বিলাই দিয়ে কি করবো আমি পোলা নিয়ে যা এটা দিলে পর মেয়া মেয়া শুরু করবো
শালা কত ধানে কত চাল তুই বুঝবি। তোমাদের কথা অনুসারে যা বুঝলাম, তোমার কথাও ঠিক আছে, ওর কথাও ঠিক আছে। এই যে উকিল সাহেব আপনি মাত্র নাকলা শুরু করলেন, ওর কথাও ঠিক কোন আমার কথাও ঠিক কোন। তুমি থামবা, এখানে তোমাদের কথা শুনতে আসি নাই, এখানে আমি বলতে আসছি। যদি শোনার ইচ্ছা হয় বলবো, না হলে চলে যাব। না না না, আপনি কোন কোন কোন। এখন কথা হইতেছে তোমার দাবি সে তোমার সন্তান নিচে নিয়ে বিলেই দিতেছে, তাই তো? হ্যাঁ আর তোমার দাবি তোমার থেকে সে টাকা নিচে নিয়ে কাটলের পাতা দিতেছে। হ্যাঁ, এখন কথা হইতেছে তোমাদের যে এই যে আদান প্রদানটা হইলো, এটার কোনো প্রমাণ আছে, কোনো সাক্ষী আছে? না নাই। সাক্ষী প্রমাণ ছাড়া তো মামলা হবে না। হবে? হবে মামলা, মামলা হবে, কিন্তু এটা বছরের পর বছর, যুগের পর যুগ এটা মামলা চলবে, কোনো ফলাফল পাবা না। তাহলে আমার পোলা আইনা দে নাই রে। দাঁড়াও, এটা সমাধান করব। দাঁড়াও দাঁড়াও, এখন কথা হইতেছে তুমি যদি তোমার সন্তান পাইতে চাও, তাহলে ওর দাবি অনুযায়ী যে টাকাটা নিছো ওই টাকাটা ফিরিয়ে দাও। আমি ফিরত দেবো তো, আমার পোলা আইনা দে নাই রে। কতবার খিদে লাগছে, আর মা দুধ দান টন্ডন করতেছে, দুধ খাবো। আর তুমি সন্তান রেডি করো নাকি? হ্যাঁ, আমি টেয়া বলি সন্তান দিয়ে দেবো। সেটাই। আচ্ছা আমি তাহলে টেহা আনতেছি, আমার পোলা দরকার, আমি টেহা আনতেছি। কাজ হয়ে গেছে না? উকিল সাহেব, আপনি তো জাদুকর। আমার পোলা কো, আমার পোলা আনাকে তারপর টেহা দেবো। আমি যে উকিল সাহেব টেহা জমা দিলাম, আমার পোলা দে এখন। যাও, ওর সন্তানকে নিয়ে আসো, তারপরে টাকা পাবা। যাও। আমার বাবা, আমার বাবা, আমার পোলা, আমি টেয়া পাবো তারপরে। দাও, এদিকে দাও, এদিকে দাও। আমার বাবা রে, আমার বাবা, আমার বাবা। আরে কি দেখো টাকা ঠিক আছে কিনা। হারা দিন দিকে কিছু খাই না। নয়ন, তুই আমার হাতে যা করলি আমার সারা জীবন মনে থাকবো, কথাটা মনে রাখিস। আমার বাবা। শালা গুগুনাথ, আমার হক নক টেহা কাটলে বাতো এক লগা, আর তোমার পোলা বিলাই হইলি দোষ বাটপার। এই হইছে, শোনো, তোমার টাকা নিয়ে বিদেশে নাকি কোথায় যাওয়ার কথা, সেখানে যাও। আর বিদেশ আল্লাহ যা করে বালার জন্যই করে। আমি যে দালাল ধরছিলাম, ও শালায় 5 জনের টেহা নিয়ে ভাগছে, আমি ওই 6 জন এলাম নি। নালু আমাদের বাটপারি করছে, বালাই করছে, নয় আমার টেহা গুনা সব জ্বলে গেল নি গো। তা এখন কি করার সিদ্ধান্ত, কি ভাবতেছো? ভাবতাছি দেশে থেকে একটা ব্যবসা দিমু। আর আমার বউ যে গেছিল, বউ নাই ফিরত আবো। বউ নিয়ে ব্যবসা দইরা সুখে শান্তিতে সংসার করবো। দোয়া করবানি। আচ্ছা দোয়া রইলো। শোনো, তুমি আর এই টাকা পয়সা ঝামেলায় জড়াবো না, ঠিক আছে? যাও, দোয়া রইলো। থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।